হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি ডিফেন্স টপ নিউজ বিডি থেকে এমডি ওমর ফারুক রিয়াদ বলছি। তো আজকের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে, আমরা সবাই জানি বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে মেডিকেল বলে একটা শব্দ আছে, যে আপনি হাইট, তারপর ওজন, এগুলো ধারাবাহিকভাবে টিকার পর আপনার প্রাথমিক মেডিকেল, ধারাবাহিকভাবে আপনার চূড়ান্ত মেডিকেল হয়ে থাকে। তো আজকে আলোচনা করব কোন 8টা সমস্যা থাকলে সেটা হতে পারে চূড়ান্ত বা প্রাথমিক মেডিকেল। দুটা যে কোনো একটা মেডিকেলে যদি এই সমস্যাগুলো আপনাদের মতো লক্ষ্য করে, তাহলে আপনাদের সাথে কোনো রকম কম্প্রোমাইজ করবে না, সোজা আপনাদেরকে আনফিট বলে বিবেচনা করবে আর আপনাদের চাকরিটা হবে না। তো এখন বেশিরভাগ ক্ষেত্রে আমি যে প্রশ্নটা পেয়েছি, অনেকে বলেই থাকে যে ভাইয়া, বাংলাদেশ সেনাবাহিনীর চূড়ান্ত মেডিকেলে পুরুষদের অন্ডকোষে কি কি সমস্যা থাকলে তাদেরকে বাদ দেওয়া হয় বা আনফিট করা হয়। আরেকটা প্রশ্ন, যে আমাদের হাত 1 ইঞ্চির মতো কাটা বা 1 ইঞ্চির ছোট কাটা বা কতটুকু কাটা থাকলে আমাদেরকে নিবে না, বাদ দিয়ে দিবে। তো যদি আমি ক্লিয়ার করে ছোট্ট কনসেপ্টটুকু, তাহলে আমি বলবো যে এই সম্পর্কে যদি আপনি সার্চ করেন, অনেক রকম ভিডিও পাবেন। যে অনেকের ধারণা যে 1 ইঞ্চির বড় হলে তাদেরকে নিবে না, 1 ইঞ্চির ছোট হলে তাদেরকে কম্প্রোমাইজ করবে। তবে প্রশ্নটা হচ্ছে এরকম, যে আপনার সাপোজ ক্ষুদ্র একটি কাটা দাগ, যেটা কিনা খুব একটা ক্ষত নয়, খুব স্বল্প বা ঝাপসা, বোঝা যায় না, কিংবা এমন জায়গায় যেটা প্রকাশ্যে নয়, তাহলে সেক্ষেত্রে সমস্যা হবে না। তবে একই ছোট্ট একটি দাগ যদি আপনার কপালে, আপনার গালে খুব ক্ষত অবস্থায় থাকে, মানে গর্ত হয়ে গেছে, দেখতেও খারাপ দেখা যায়, তাহলে সেটা কিন্তু বাদ দিয়ে দিবে। তো আমি বলবো, অনেক ইউটিউবাররা শুধু বলেই যায় যে এটার জন্য সমস্যা হবে না, এটার জন্য সমস্যা হবে। তা আমি বলবো, কোনো ইউটিউবারের কথায় আপনারা কান দিবেন না। প্রত্যেকটি ইউটিউবারের একটা নিজ নিজের ধারণা থাকতেই পারে যে এটার জন্য কোনো প্রকার সমস্যা হবে না, এই ছোট্ট কাটা দাগের জন্য আহামরি কিছু হবে না। তবে আমি বলবো, বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেলে কোনো ইউটিউবারের ধারণা অনুযায়ী হয় না, যে সে ধারণা করলো আর বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে আপনার এই ক্ষতর জন্য কিছু হবে না, এটা আপনার ভুল ধারণা। অবশ্যই আমি বলবো, আপনারা ধারণাগুলো অনুসরণ করতে পারেন বা শুনতে পারেন, তবে আপনার জন্য যেটা কার্যকরী সেটা হবে, ভালো একটি ডাক্তারের পরামর্শ নিন, তার শরণাপন্ন হন যে এটার সমাধান কি, এটা কিভাবে নিরাময় জলদি করা যেতে পারে, আপনি কিভাবে একজন স্বয়ং সম্পূর্ণ হয়ে মাঠ করতে যেতে পারেন, এই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকে যে টপিক সেটা হচ্ছে, যে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে যে মেজর 8টা প্রবলেম থাকলে আপনাকে কখনোই রাখবে না, সোজা আনফিট করে দিবে। সেই সমস্যাগুলো আমি এখন ধারাবাহিকভাবে বলবো। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা সবাই জানি যে বাংলাদেশ সেনাবাহিনীর যে সৈনিক পদে 2025 সালে সার্কুলারটা রয়েছে, সেটা বেশ ইতিমধ্যে কিছুদিন হয়ে গেছে, প্রকাশিত হয়ে গেছে। যে সমস্ত ছেলেমেয়েরা আগ্রহী, তারা অবশ্যই সেখানে আবেদন করে ফেলছে। তো এখন কথা হচ্ছে, আবেদন করা অবধি শেষ নয়, প্রত্যেকের একটা করে যে প্রিপারেশনের বিষয়বস্তু রয়েছে সেটা রয়েছে। যদি কেউ ফিজিক্যালি দুর্বল হয়ে থাকো, সেটার জন্য কাজ করো। যারা লিখিত ভাইবার জন্য কিভাবে প্রস্তুতি নিবা, সেভাবে প্রস্তুতি নিতে থাকো, যাতে করে তোমরা মাঠে যাওয়ার পর একজন ভালো, যে তোমরা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার জন্য প্রস্তুত, যোগ্য, এটা যাতে তোমরা প্রমাণ করতে পারো। তো যাই হোক, যে টপিক সেটা হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে অবশ্যই মেডিকেল প্রক্রিয়া হয়ে থাকে। চূড়ান্ত মেডিকেল, প্রাথমিক মেডিকেল, 2 ভাগে ভাগ করা রয়েছে। তো আমি এখন ধারাবাহিকভাবে 8টা জিনিসের কথা তোমাদের সামনে তুলে ধরবো, যে 8টা সমস্যা থাকলে অবশ্যই তোমাদেরকে বাদ দিয়ে দিবে, কোনো প্রকার স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ তোমাদের সঙ্গে করা হবে না। তো এখন ধারাবাহিকভাবে আমি যদি বলি, প্রথমে রয়েছে যে অনেকের কাটা দাগ থাকে। তো কাটা দাগ থাকলে অবশ্যই ছেঁড়া ফাটা কিংবা একটা হচ্ছে ছুঁড়ে যাওয়া, এই দাগগুলো যদি তোমার 1 ইঞ্চির বড় হয়, এখন প্রশ্ন হচ্ছে 1 ইঞ্চির বড় কোনগুলো? তো অনেক দাগ আছে 1 ইঞ্চিরও ছোট, তবে সেটা প্রকাশ্যে, সেটা তোমার কপালে, গালে, গলায়, হাতে, অর্থাৎ এমন কিছু জায়গায় এমন কিছু ক্ষত দাগ রয়েছে যেগুলো ছোট থাকার পরেও খুব লক্ষণীয়। সেগুলো যদি তোমার মধ্যে থাকে, অবশ্যই সেটা রিমুভ করে যাবা, বা যেভাবেই হোক ডাক্তারের পরামর্শ নিয়ে কিভাবে সেটা কমানো যায় সেটা নিয়ে আলোচনা করবা, আর নয়তোবা এই দাগের জন্য তোমাকে বাদ দিয়ে দিবে। দ্বিতীয়ত যদি বলি, অনেক ছেলেমেয়েরা আছে, আমি পূর্বেও বলেছি, যে প্রেমিক প্রেমিকার জন্য হাত, আর বিস্তারিত না বললাম, আশা করি বুঝতেই পারলা, যে অনেকে আছে প্রেমিক প্রেমিকার জন্য হাত কেটে থাকে। তো এই সমস্যাগুলো যদি তোমাদের মধ্যে থাকে, অর্থাৎ, তাহলে তোমাদেরকে অবশ্যই অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে অসুস্থ বলে বিবেচনা করবে, আর তারপর তোমাদেরকে আনফিট করে দিবে। কখনোই তোমাদেরকে চাকরিটা দেওয়া হবে না, তোমাদের সাথে কোনো প্রকার স্যাক্রিফাইস বা কোনো কম্প্রোমাইজ করা হবে না। তারপর 3 নাম্বার যদি বলি, অনেকের নাকের মাংস বৃদ্ধি,
বা অনেকের ডিএনএস, হালকা ডিএনএস কিংবা নাকের হাড় বাঁকা থাকে, এই সমস্যার জন্য তোমাকে অবশ্যই বাদ দিয়ে দিবে। এখন অনেক ইউটিউবাররা বলে থাকে যে নাকে নাকি হালকা মাংস বৃদ্ধি বা ডিএনএস বা নাকের হাড় হালকা বাঁকা থাকলে তেমন কোনো সমস্যা হয় না। তবে আমি বলবো এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। আমার দেখা অনেকেই যে সমস্ত ছেলে মেয়েদের নাকের মাংস বৃদ্ধি ছিল, নাকের ডিএনএস বা নাকের হাড় বাঁকা ছিল, তাদেরকে বাদ দিয়ে দিয়েছে। অর্থাৎ এটার জন্য কোনো প্রকার স্যাক্রিফাইস হবে না, সোজা আনফিট বলে বিবেচনা করা হবে। 4 নাম্বার যদি বলি, আপনার শরীরে যদি কোনো প্রকার অর্থাৎ ত্বকে কোনো প্রকার চর্মরোগ জাতীয় কোনো সমস্যা, অ্যালার্জি টাইপ বা চুলকানি, এই সমস্ত দাঁত, এই সমস্ত জিনিসগুলো থাকে, অবশ্যই আপনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে অসুস্থ বা আনফিট বলে, ত্বকের যে সমস্যা এটা বলে আপনাকে আনফিট বলবে, আপনার চাকরিটা এর জন্য হবে না। তারপর 5 নাম্বার যেটা বলবো, চূড়ান্ত মেডিকেল। অবশ্যই যখন চূড়ান্ত মেডিকেল হয়ে থাকে তখন আপনার পাইলসের যদি কোনো সমস্যা থাকে, অর্থাৎ আপনার পিছনের রাস্তায় যদি কোনো প্রকার ঘা, চুলকানি বা কোনো পাইলসের কোনো সমস্যা থাকে, অবশ্যই এটার জন্য আপনাকে আনফিট বলে বিবেচনা করা হবে। আশা করি যাদের এই ধরনের পাইলসের সমস্যা রয়েছে আপনারা জলদি ডাক্তারের শরণাপন্ন হবেন এবং এটা কিভাবে জলদি নিরাময় করা যায় এটার দিকে লক্ষ্য রাখবেন। তারপর হচ্ছে অন্ডকোষ। এখন আসা যাক এই বিষয় নিয়ে। অনেকের প্রশ্ন যে অন্ডকোষে কি কি সমস্যা থাকলে তাদের চাকরিটা হবে না। এখন অন্ডকোষ ছোট বড় অর্থাৎ কারো ক্ষেত্রে একটাও থাকতে পারে, এমনকি অনেকের অন্ডকোষে হাইড্রোসিল, এমনকি অন্ডকোষে যদি সিস্ট বা ভেরিকোসিল থাকে তাহলে তাদেরকে বাদ দিয়ে দিবে। এখন আমি যদি বলি বাংলা ভাষায়, যদি কারো অন্ডকোষে বা কোনো অ্যালার্জি টাইপ বা চুলকানি টাইপ বা গোটা গোটা জিনিস এরকম কোনো কিছু থাকে, বা কারো যদি অন্ডকোষ ছোট বড় আকারে ছোট বড় হয়ে থাকে, আবার যদি কারো একটা, দুইটার জায়গায় একটা থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তাদেরকে বাদ দেওয়া হবে। আসলে বড় দাগ থাকে, অবশ্যই সেটা আপনাকে আনফিট বলে বিবেচনা করার একটি যথেষ্ট কারণ হবে, সেটার জন্য আপনাকে অবশ্যই বাদ দিয়ে দিবে। এখন যদি কোনো মাধ্যমে আপনারা কাটাছিঁড়া দাগ যদি রিমুভ করতে পারেন, অবশ্যই সেটা আপনাদের জন্য ভালো প্লাস পয়েন্ট। আর যদি না হয় বা সেটা যদি লক্ষণীয় হয় বা ক্লিয়ারলি বোঝা যায় খুব গভীর একটা ক্ষত হতে পারে, এগুলোর জন্য আপনাদেরকে বাদ দিয়ে দিবে। তখন আমি যদি আবার শুরু থেকে বলি, তাহলে আমি এক চান্সই বলতে পারি, যদি কারো যদি কাটাছিঁড়ার সমস্যা থাকে, ঘা ফাঁসরা বা পাইলসের সমস্যা থাকে, যদি কারো অন্ডকোষে যদি আকার আকৃতিতে সমস্যা থাকে, পাইলস, এই সমস্ত যদি সমস্যা থাকে, তারপর হচ্ছে যদি কেউ যদি প্রেমিক প্রেমিকা যদি অসুস্থ মস্তিষ্কে যদি কোনো কাজ করে থাকে, ভাই আমার কথা হচ্ছে তুমি কি জন্য প্রেমিক প্রেমিকার জন্য এসব করতে যাবা? নিজের হাতে নিজে কেন ক্ষত তৈরি করবা? দেখো, যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সে তো চলেই গেছে, অর্থাৎ এতে তো তোমার নিজের জীবন বা নিজের ক্যারিয়ার নষ্ট করার জন্য নিজের কোনো, আমি মনে করি না যে এটা তোমার কোনো ভালো একটি দিক। সে চলে গেছে, সে শুধুমাত্র তোমার জীবন থেকেই চলে গেছে, কিন্তু তুমি কি করলা? তার জন্য তুমি নিজের ক্যারিয়ারটা নিজের হাতেই শেষ দিলা। আজকে তুমি যার জন্য নিজের হাতে এসব ক্ষত তৈরি করলা, সে ঠিকই চলে গেছে, কিন্তু তোমার ক্যারিয়ার তুমি নিজে নষ্ট করছো, এটার জন্য তুমি নিজে দায়ী। অবশ্যই এসব করার কোনো কারণ নাই। তো সাপোজ আজকে যে বিষয়গুলো বললাম, তোমরা সব কিছুতে উত্তীর্ণ হলা, প্রাথমিক মেডিকেলে ধারাবাহিকভাবে টিকলা, হাইট উচ্চতা সব কিছু, অর্থাৎ উচ্চতা অনুযায়ী ওজন 2 হাঁটু লাগে না, অর্থাৎ সব কিছুতে টিকলা, কিন্তু ছোট ছোট কিছু ভুল যেগুলো আমি আজকে 8টা কারণের মধ্যে বললাম, যদি এর মধ্যে যদি তোমাদের কোনো কারণ থেকে থাকে, অবশ্যই আমি বলবো তোমরা ডাক্তারের কাছে যাও, ভালো বিশেষজ্ঞের পরামর্শ নাও, লোকাল কোনো ফার্মেসিতে যেও না। কারণ লোকাল ফার্মেসিদের একটাই উদ্দেশ্য যে তাদের কাছে যদি এটা নিরাময় নাও থাকে, একটা হোমিও ক্যাপসুল দিয়ে ধরিয়ে দিবে, যেটা খেলে তোমাদের সমস্যার সমাধান হবে। অনেক প্রমাণ পাইছি। তো অবশ্যই বলবো ভালো বিশেষজ্ঞের শরণাপন্ন হও, যেগুলোর মাধ্যমে তোমাদের এই সব সমস্যার সমাধান হওয়া সম্ভব। আর নয়তো বা তোমাদের যে স্বপ্ন ছিল, যে লক্ষ্য ছিল যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হবা, সদস্য হবা, দেশ সেবায় নিজেকে নিয়োজিত করবা, অল্প বয়সে প্রতিষ্ঠিত হবা, ফ্যামিলির হাল ধরবা, সবারই একটা উদ্দেশ্য, সবারই একটা লক্ষ্য থাকে। অবশ্যই এই বিষয়গুলোর জন্য তোমাদের উচিত পূর্ব থেকে একটি প্রস্তুতি নেওয়া, নিজেকে মেডিকেল চেক আপ করানো যে তোমার কোনো রকম সমস্যা আছে কি না। কারণ প্রত্যেকটা ছেলে মেয়ে স্বপ্ন যদিও এটা, তবে তারা পূর্ব থেকে কোনো প্রস্তুতি নেয় না, আবেদন করছে, অ্যাডমিট কার্ড বের হয়েছে, জাস্ট এ পর্যন্তই কাগজপাতি ঠিক করছে। তবে তাদের ভিতরে যে কাটা ছেঁড়া সমস্যা বা যে চূড়ান্ত মেডিকেলের যে সমস্যাগুলো দেখা হয়, এর যদি কোনো রকম সমস্যা থাকে, অনেকে আছে শুধু ইউটিউবে সার্চ করে যে আমার হাত কাটা, এটার জন্য কি সমস্যা হবে? তো অনেক ইউটিউবাররা আছে সমাধান হিসাবে বলে যে 1 ইঞ্চির বেশি হলে সমস্যা, 1 ইঞ্চির কম হলে সমস্যা নয়। তবে আমি যেটা পূর্বেই বলেছিলাম, কোনো ইউটিউবারের কোনো মন করা ধারণা, কোনো ইউটিউবারের কোনো হ্যাঁ তাদের ধারণা দিতেই পারে,
তবে এটাই হবে না যে তাদের ধারণা অনুযায়ী সত্যি হবে। আমি যেটাই বলেছিলাম যে এমন কিছু ক্ষত দাগ যেটা খুব প্রকাশ্যে গালে দাগে কিংবা কপালে কিংবা এইসব জায়গায় প্রকাশ্যে হাতে কোনোতে, এসব জিনিসগুলো খুব ক্ষত অবস্থায় থাকে, অবশ্যই তাদেরকে আনফিট বলে বিবেচনা করা হবে, তাদেরকে বাদ দিয়ে দিবে। আশা করি আপনাদেরকে আজকে যে 8টি টপিক নিয়ে আলোচনা করলাম আপনারা বুঝতে পারছেন যে 8টি টপিক, এই সমস্ত 8টি টপিকের একটি টপিক বা একটি বিষয় যদি আপনার ভিতরে থাকে অবশ্যই আপনাকে আনফিট বলে বিবেচনা করা হবে সেনাবাহিনীর মাঠে। তো অবশ্যই পূর্ব প্রস্তুতি নেবেন, বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে যাওয়ার আগে আপনার যে চেক আপ মেকআপ করার প্রয়োজন সেগুলো করে নেবেন, যাতে করে আপনার কনফিডেন্স লেভেলটা হাই থাকে যে আমার কোনো সমস্যা নাই, জাস্ট উচ্চতা অনুযায়ী যদি আমার সবকিছু পারফেক্ট হয়, আমি লিখিত ভাইভাতে যদি ভালো মেডিকেলে যদি সবকিছু উত্তীর্ণ হতে পারি, তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর যে চাকরিটা সেটা আমার হবে, এরকম একটা ভরসা থাকে। আর যদি এরকম কনফিডেন্স লেভেল জিরো থাকে যে এটা না এটা ইউটিউবে দেখে গেছি এটার জন্য কোনো সমস্যা হবে না, যদি সমস্যা না হয় তাহলে হবে, আর নয়তো হবে না, এরকম লেভেল নিয়ে কখনোই যাবেন না। তো আজকে যে 8টি টপিক নিয়ে আলোচনা করলাম পূর্বেই বলেছি, যেগুলো যদি আপনাদের ভিতরে থাকে অবশ্যই ভালো বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, ইউটিউবারের থেকে ধারণা নিতে পারেন, তবে সেগুলো আশায় থাকা যাবে না যে কোনো সমস্যা হবে না। তো যেটা বলার যে অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, আমি চাই না হয়তো কোনো কথা বাড়িয়ে ভিডিওটা আরও বেশি লম্বা করতে, যদিও আর 13 দিন বা 14 দিনের মতো আছে এর ভিতরে, যত আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব এই 13 দিনে আপনাদের সকল সমস্যার সমাধান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া। আমি লক্ষ্য করছি প্রত্যেকটি ইউটিউবার ভিডিও যদি লং ভিডিও যদি আপলোড করে অবশ্যই তারা একটা নিয়ম মেনে আপলোড করে যে 14 দিনে তারা 3টা-4টা ভিডিও আপলোড করে, কিন্তু আমার জীবনে আমি যে জিনিসটা ফলো করছি, যেহেতু খুব স্বল্প সময় আছে 13-14 দিন, তো আমার ক্ষেত্রে আমি ভিডিওগুলো কি করছি লাস্ট 20 দিনে হয়তো আমি 17-18টা করে ভিডিও আপলোড করছি, শুধুমাত্র যাতে ভিডিওটা থাকে, যদি পরবর্তীতে কেউ সার্চ করে যদি কারো প্রয়োজনীয় ভিডিও হয়ে থাকে তাহলে সেটা আমার জন্য বেনিফিট, আমি আশা করি না যে আমার কোনো বেনিফিট আসে কিনা। তো আমি চাইবো যে আমার একটা ভিডিওর মাধ্যমে যাতে কোনো ক্যান্ডিডেট যারা মাঠ করতে যাবে তারা যেন সামান্য কিছু জানতে পারে, যাদের ভিতরে কনফিউজ রয়েছে অবশ্যই তারা যাতে কনফিউজ থেকে বের হয়ে আসতে পারে যে আসলে এটার জন্য কোনো সমস্যা হবে না বা এটার জন্য অবশ্যই সমস্যা হবে। তার জন্য আর 13 দিন আছে, আপনাদের যদি কোনো প্রকার সমস্যা থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই পরবর্তী আপনাদের সমস্যার সমাধান ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব। আর যেটা বলার, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় বা যদি মনে হয় যে ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারছেন, জানতে পারছেন, অবশ্যই বলবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশেই থাকবেন, যাতে করে এই ধরনের নিত্য নতুন ডিফেন্স টাইপ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বাড়ে, ভিডিওর নোটিফিকেশন চলে যায়, আপনারা ভিডিওটি দেখার সাথে সাথে উপকৃত হতে পারেন। আর যেটা বলবো আজকের ভিডিওটা প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ মেডিকেল অনেক ছেলে মেয়েই বাদ হয়ে যায়, তাদের ফিটনেস ভালো থাকে বাট তারা মেডিকেল অনেক বেশি খারাপ হয়, বা টুকিটাকি ভুলের জন্য বা টুকিটাকি সমস্যার জন্য তাদেরকে আনফিট বলে বিবেচনা করা হয়, আর এখানেই তাদের যে স্বপ্ন লক্ষ্য যেটা ছিল তারা মাটি যাওয়া হয়। তো আশা করি আজকের ভিডিওটা লম্বা না বানাই, আপনারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আপনাদের সমস্যার সমাধান ভিডিও নিয়ে আসা অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।